মন্দির উদ্বোধনের আর শুধু সময়ের অপেক্ষা। আগামী 30শে এপ্রিল হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। তার আগেই বড়সড় অঘটন ঘটে গেল। জগন্নাথ মন্দিরের কাজ করতে করতে উঁচু স্ল্যাব থেকে নিচে পড়ে গেলেন নির্মাণ শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে তাকে। উদ্বোধনের আগে দীঘার জগন্নাথ মন্দিরে দুর্ঘটনা কি কোনো অশনি সংকেত দিচ্ছে? দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দিরের উদ্বোধনের বাকি মাত্র কয়েকটি প্রহর, আর তার ঠিক আগেই ঘটে গেল এত বড় একটি দুর্ঘটনা। জগন্নাথ মন্দিরের সুউচ্চ গেটে রঙের কাজ করার সময় উঁচু থেকে হাত ফসকে প্রায় 15 ফুট উঁচু থেকে নিচে পড়ে গেলেন একজন নির্মাণ কর্মী। আহত শ্রমিকের নাম আবিদ হোসেন। তার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে। ঘটনায় ওই কর্মী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। আহত অবস্থায় ওই শ্রমিককে প্রথমে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাকে রেফার করা হয় তমলুক মেডিকেল কলেজে। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় সেই শ্রমিককে গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে যাওয়া হয়। শ্রমিককে সুস্থ করতে তৎপর জেলা স্বাস্থ্য আধিকারিক। এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক ঠিক কি বলেছেন শুনবো। জগন্নাথ ধামের যে মন্দির হচ্ছে, মন্দিরের উদ্বোধনে তাড়াতাড়ি করে কাজ চলছে। মিস্ত্রিরা, ওরা মিস্ত্রি, ওদের বাড়ি বারাইপুর, ওরা মিস্ত্রি কাজ করছিল, কাজ করতে গিয়ে স্লিপ করে পড়েছে। এটা কত দূর থেকে পড়েছে? ওই কত ফুট, 10-15 ফুট উপর, ওই উপর থেকে 15 ফুট। না, গেটে না, মন্দিরের ভেতর একটা স্ল্যাবে। মূল মন্দিরের কাছে। আর অনেকগুলো মন্দির আছে না, 5-6টা, তার মধ্যে একটা স্ল্যাব। সেখান থেকে স্লিপ করে পড়ে গেছে। হ্যাঁ, দীঘা হসপিটালে নিয়ে এসেছিল। দীঘা হসপিটাল ফার্স্ট এড যেটা দেওয়ার দিয়েছে, ওইখানে 2জন সিএমও ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম জেলার 2জন সিএমও ছিলেন। ওদের তত্ত্বাবধানে সব পুলিশ থেকে গ্রিন করিডোর করে ওনাকে তমলুকে পৌঁছে দিলাম। ঘটনাটা কখন ঘটেছে? এই তো এখন থেকে প্রায় ধরুন 1-1.5 ঘন্টা, আসতে যেটুকু সময়, একদম ঘড়ি ধরার টাইমটা তো বলতে পারছি না। দ্রুত এসেছেন? হ্যাঁ, প্রচুর। গ্রিন করিডোর রাস্তা ফাঁকা ছিল, ওরা পুলিশেরই ব্যবস্থায় রাস্তা ফাঁকা করেছে। এই দুর্ঘটনার পরে জগন্নাথ মন্দির ঘিরে শুরু হয়েছে নানান বিতর্ক। আগামী 30 তারিখ এই মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে শেষ পর্বের প্রস্তুতির কাজ চলছে। শুধু পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পরে এই মন্দিরের উদ্বোধনে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তার মাঝে এই ধরনের দুর্ঘটনাকে অশনি সংকেত বলেই মনে করছেন অনেকে। তবে ঘটনা ক্রমে জানা যাচ্ছে, রং করার সময় কোনোভাবে হাত ফসকে উপর থেকে নিচে পড়ে যান ওই শ্রমিক। তারপরেই তৎক্ষণাৎ তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চলুন শুনে নিই আমাদের কালিক চন্দন সেনাপতির রিপোর্ট। আগামী 30 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন এবং এই মন্দিরের উদ্বোধন ঘিরে কার্যত প্রশাসনিক আধিকর্তাদের যে তৎপরতা সেটা চরম তুঙ্গে রয়েছে। ইতিমধ্যেই মন্দির নির্মাণের সমস্ত রকম কাজ প্রায় শেষের পথে এবং শেষ পর্বের কাজকর্ম কার্যত চরম তৎপরতার সঙ্গে চলছে। এবং গতকালকেই আমরা দেখেছি বা যে খবর এখনো পর্যন্ত উঠে আসছে যে এই মন্দির নির্মাণের সময় বা এই মন্দিরে রং করার সময় একজন কর্মী তিনি আহত হয়েছেন, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে রং করার সময় প্রায় 15 থেকে 16 ফুট উঁচু থেকে পড়ে গিয়ে ওই কর্মী তিনি আহত হয়েছেন। এবং তারপরেই প্রশাসনিক স্বাস্থ্য অধিকর্তা যারা ছিলেন তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে ওই কর্মীকে স্থানীয় দীঘা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর তার অবস্থার অবনতি হলে সেখান থেকে গ্রিন করিডোরে করে
তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করানো হয় এবং অবশেষে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ পেরিয়ে তাকে কলকাতায় রূপান্তরিত করেন সেখানকার ডাক্তাররা। তবে এই দুর্ঘটনা ঘিরে কার্যত একটা বিতর্ক শুরু হয়েছে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে, যেহেতু হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি রয়েছে মন্দির উদ্বোধন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন, মন্দিরের উদ্বোধন করবেন। তার আগে এই ধরনের দুর্ঘটনা ঘিরে কার্যত একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন এই দুর্ঘটনা কার্যত মন্দির উদ্বোধনের আগে এটা একটা অশনি সংকেত। তবে প্রশাসনিক অধিকর্তা যারা রয়েছেন তারা কার্যত শেষ পর্বের কাজ বা উদ্বোধনের কাজ দ্রুত শেষ করার জন্য অত্যন্ত তৎপর রয়েছেন। আমরা প্রত্যেকেই জানি যে পেহেলগাঁওয়ের ঘটনা যেহেতু ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্ব জুড়েই একটা মর্মান্তিক প্রতিচ্ছবি তুলে ধরছে, সেক্ষেত্রে দীঘার বুকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরেও কার্যত নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী শুধু জেলার নয় অন্যান্য জেলা থেকেও সেখানে প্রচুর পুলিশ ডিপ্লয়েড করা থাকবে। কার্যত নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই অতিরিক্ত পুলিশ প্রশাসন সেখানে মোতায়েন করা রয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে সব মিলিয়ে দীঘা জুড়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে কার্যত সাজো রব, তবে তার মাঝেই এই ধরনের দুর্ঘটনা ঘিরে একটা বিতর্ক শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। আর দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ঘটনায় খুব স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যেহেতু একদিকে পেহেলগামের ঘটনা আর সেটা নিয়ে একটা আলাদা চাপ রয়েছে প্রশাসনের মধ্যে, তার মধ্যে এমন একটা ঘটনায় কি কোনো অশনি সংকেত আসছে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জগন্নাথ মন্দির ইতিমধ্যে নির্মাণ কার্য শুরু হয়েছে এবং তার উদ্বোধনে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। চলুন এবারে শুনে নিই অ্যাম্বুলেন্স চালক এই অ্যাক্সিডেন্টের বিষয় এবং তার পরবর্তী সময় নিয়ে কি বলেছেন। জগন্নাথ ধামের যে মন্দির হচ্ছে, মন্দিরের উদ্বোধনের তাড়াতাড়ি করে কাজ চলছে। মিস্ত্রিরা, ওরা মিস্ত্রি, ওদের বাড়ি বারাইপুর, ওরা মিস্ত্রি কাজ করছিল, কাজ করতে গিয়ে স্লিপ করে পড়েছে। এটা কত দূর থেকে পড়েছে? ওই কত ফুট, 10-15 ফুট ওই উপর থেকে 15 ফুট। গেটে কাছে না, গেটে না, মন্দিরের ভেতর একটা স্ল্যাপে, মূল মন্দিরের কাছে। আর অনেকগুলো মন্দির আছে না, 5-6টা, তার মধ্যে একটা স্ল্যাপে সেখান থেকে স্লিপ করে পড়ে গেছে। হ্যাঁ, দীঘা হসপিটালে নিয়ে এসেছিল। দীঘা হসপিটাল ফার্স্ট এড যেটা দেওয়ার দিয়েছে, ওইখানে দুজন সিএমও ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম জেলার দুজন সিএমও স্যার ছিলেন। ওদের তত্ত্বাবধানে সব পুলিশ থেকে গ্রিন করিডোর করে ওনাকে তমলুকে পৌঁছে দিলাম। ঘটনাটা কখন ঘটেছে? এই তো এখন থেকে প্রায় ধরুন 1-1.5 ঘন্টা, আসতে যেটুকু সময়, একদম ঘড়ি ধরার টাইমটা তো বলতে পারছি না। খুব দ্রুত এসেছেন? হ্যাঁ, প্রচুর। গ্রিন করিডোর রাস্তা ফাঁকা ছিল, ওরা পুলিশেরই ব্যবস্থায় রাস্তা ফাঁকা করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।